আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কেকটির ডেকোরেশনের টিউটোরিয়াল। প্রথমেই আমি একটি চকলেট কেক 1.5 পাউন্ডের এটাকে আমি ক্রাম কোটিং করে রেখেছি। এখন এর উপরে আমি এক্সট্রা করে ক্রিম দিয়ে দিচ্ছি। কিভাবে পারফেক্টভাবে কেক এর বেস বানাতে পারবেন, কিভাবে কেক ক্রাম কোটিং করবেন, এই সব কিছুর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলেই। তা আমি কেকটার উপরে যেই নজেলটা দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি, এই নজেলটার নাম্বার 1D। এখন আমি পুরো কেকের উপরে এবং সাইডে প্রথমে ক্রিম লাগিয়ে নেব। এবার আমি একটি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরের ক্রিমটাকে এভাবে সমান করে নেব। খুবই হালকাভাবে সমান করব যেন ভেতরের কেক বের হয়ে না আসে, ক্রিমটা যেন চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এবার আমি কেকের সাইডটাকে সমান করব। কেকের সাইডটা যখন আমরা সমান করব, ডান হাত দিয়ে প্যালেট নাইফটাকে ধরবো আর বাম হাত দিয়ে টার্ন টেবিলটাকে আমরা ঘোরাবো। যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি আর কেকটাকে সমান করে নিচ্ছি। কেকের সাইডটা একদম সমান হয়ে গেছে। এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে এর ধারালো পাশটা দিয়ে কেকের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি ডিজাইনটা না করতে চান তাহলে প্যালেট নাইফ দিয়ে সমান করে রেখে দেবেন। যখন আমরা ব্রেড নাইফ দিয়ে কেকের সাইডে ডিজাইন করব, অবশ্যই ব্রেড নাইফটাকে খুবই সাইডে ধরবো যেন ভেতরের কেক বের হয়ে না আসে। এখন আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি সেই ব্রেড নাইফটা দিয়েই। প্রথমে আমি কেকের সাইডের ক্রিমগুলো নিয়ে নিচ্ছি একটি বাটিতে। এরপর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে দিয়ে দেব আর এক পাশ থেকে অপর পাশে এভাবে টেনে নিয়ে কেকের উপরটা সমান করে নেব। এই কেকটার উপরে যেহেতু গানাশ দিয়ে আমি ড্রিপ করব, এজন্য এটার উপরে আর পারফেক্ট ফিনিশিংয়ের কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে গানাশ বানিয়ে নিয়েছি। গানাশটাকে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে আর উপরের সাইডে প্রথমে আমি ড্রিপ করে দিচ্ছি। এবার আমি পুরো গানাশটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটি প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে এভাবে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি আর এদিকে আমি ডার্ক চকলেটের সাথে একটু হোয়াইট চকলেট মিক্স করে মেল্ট করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি এখানে পাতা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সেটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এবার এর উল্টা পাশে আমি এভাবে চকলেট দিয়ে দিচ্ছি। এটা ছিল লেবুর পাতা, আপনারা যে কোনো গাছের পাতা দিয়ে কিন্তু এভাবে পাতা বানিয়ে নিতে পারবেন। অনেকের কাছেই চকলেট মেল্ট করতে গেলে চকলেট দলা পেকে যায় বা জমে যায় অথবা তেল ছেড়ে দেয়। কিভাবে পারফেক্টভাবে চকলেট মেল্ট করতে হয় সেটাও কিন্তু কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলেই কিন্তু আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এই পাতাগুলোকে এখন ফ্রিজে রেখে সেট করে নেব। পুরোপুরি সেট হয়ে গেছে। পাতাগুলো এখন আমরা ডিমোল্ড করব। এই যে দেখুন আমাদের এই পাতাটা রেডি হয়ে গেছে। যেহেতু এই পাতাটার মধ্যে চকলেটের পরিমাণ বেশি হয়ে গেছিলো, এই জন্য সাইডে একটু একটু চকলেট বেড়ে আছে। নাহলে কিন্তু পাতাটা এইভাবে জাস্ট একটু টান মারলেই সুন্দর করে বের হয়ে আসবে এবং পাতার শিরা উপশিরাগুলোও সুন্দরভাবে বোঝা যাবে। এখন আমি গোলাপ ফুলের পাতাগুলো থেকেও পাতা বের করে নিচ্ছি। এই যে দেখুন গোলাপের পাতাগুলো কত সুন্দর হয়েছে, তবে আমরা যেহেতু ডিজাইন করব, ডাস্ট কালার করব। যাদের হাত বেশি গরম, হাত দিয়ে কিন্তু সরাসরি এই পাতাগুলো ধরবেন না, তাহলে কিন্তু চকলেট মেল্ট হয়ে যাবে। আমি এখানে 2টা কালারের ডাস্ট কালার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি কালার দিয়েও কাজ করতে পারবেন। তবে যদি 2টি কালার দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে আলাদা আলাদা তুলি ইউজ করতে হবে। আর যেমনটা বলেছি, হাত বেশি গরম থাকলে কিন্তু অবশ্যই হাতের মধ্যে সরাসরি চকলেটের পাতা নিতে যাবেন না। চকলেট কিন্তু মেল্ট হয়ে যাবে। বেকিং পেপারের উপরে রেখে বা যে কোনো পেপারের উপরে রেখেই কাজ করবেন।
এক একটা পাতার উপরে আমি এক একভাবে ডাস্ট করব। আপনারা যদি আরও বেশি ডিপ করতে চান তাহলে আরও বেশি করে ডাস্ট কালার করতে হবে। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক বেকিং টু অ্যাডভান্স ডেকোরেশন ক্লাস। যারা যারা এই অনলাইন ক্লাসটি করতে চাচ্ছেন অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। পাতাগুলো আমার ডাস্ট কালার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেকটা ফ্রিজ থেকে বের করে এর সাইডে আমি সেট করে নিচ্ছি। প্রথমে পাতাগুলো জাস্ট কেকের মধ্যে এভাবে সেট করে দেব। এরপর একটা 6B নোজেল দিয়ে সাদা রঙের ক্রিমটা দিয়ে এভাবে প্রেস করে করে ডিজাইনটা দিব। এখন আপনারা এই ধরনের ডিজাইনটা করে নিতে পারবেন খুব সুন্দরভাবে নজেল দিয়ে, যে কোনো সাইজের নজেলকে ডাস্ট কালারের মধ্যে ডুবিয়ে এরকম গার্নিশের উপরে দিলেই কিন্তু এই ডিজাইনগুলো হয়ে যায়। তো কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু কেকের উপরে কিছু এডিবল গোল্ডেন ফয়েল দিয়েছি, প্লাস লিখে দিয়েছি। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।